আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, শুধু কোরআন না, এটা তো ভুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম প্রিয় তাওহীদি মুসলমান ভাই ও বোনেরা, অত্যন্ত কষ্টের সাথে একটি কথা না বললেই নয়। কথাটা এজন্য বলতে হয় যেহেতু একটা মিথ্যা কথা যখন কোরআন নিয়ে বলা হয়, দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে যদি শোনা হয় কোরআনে রোজার বিধান নাই, কোরআনে হজের বিধান নাই, কোরআনে জাকাতের বিধান নাই, কোরআন কোরআন করে লাভ কি, কোরআনে সবকিছু নাই। আমি শুধু একটা বিষয়ে আপনাকে অভিহিত করি, যে ব্যক্তি এই কথাটা বলেছেন আমি তাকে বলি, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত পরিপূর্ণ একটি রুকু রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে মহান রব্বুল আলামিন বিস্তারিত একটি রুকুতে বলে দিয়েছেন। সিয়াম পালন করতে বা রোজা পালন করতে কোনো হাদিসের প্রয়োজন হয় না। কখন সিয়াম ভঙ্গ করবেন, কখন সিয়াম রাখবেন, সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস কিভাবে করবেন, কিভাবে করবেন না, সকল বিধিবিধান 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত পরিপূর্ণ সূরা বাকারার একটি রুকুতে মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর এই ব্যক্তি যে কথাগুলো বলল সে কথাগুলো আমি আপনাদের শোনালাম প্রচারের স্বার্থে, কোনো গীবাতের জন্য নয়। এরকম একজন দায়িত্বশীল ব্যক্তি যদি কোরআনের নামে এই কথাগুলো বলে, সাধারণ মানুষ আসলে কই যাবে? এই লোকের হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ রয়েছে। এই লোকটি একটি ইসলামী আন্দোলন নামে একটি দলের আমির হিসাবে দায়িত্বে আছেন। এমন দায়িত্ববান ব্যক্তি যদি কোরআন নিয়ে এই কথা বলে, তাহলে ধরে নেব এই ব্যক্তি যেভাবে মূর্খ, কোরআনের কোনো জ্ঞান নেই, তার মুরিদান যারা আছেন তারাও মূর্খ, তাদেরও কোনো কোরআন হাদিসের অদাও জ্ঞান আছে বলে আমি বিশ্বাস করি না। তাহলে জ্যান্ত কোরআনের আয়াতগুলোকে কোরআনুল কারিমের বিধানে আছে, তারপরও বিধানে থাকা সত্ত্বেও ওনার মতো মানুষের মুখ থেকে কেন একে অস্বীকার করা হলো? কারণ কোন মুরিদ যাতে ভবিষ্যতে কোরআনের অনুবাদ ব্যাখ্যা না পড়ে। কারণ অনুবাদ ব্যাখ্যা পড়লে ওনার আসলে তন্ত্র মন্ত্র, পীরতন্ত্র এগুলো কোরআন হাদিসের ভিতরে নেই। উনি ধরা পড়ে যাবেন বিদায় ওনাদের মতো যারা দরবার ভিত্তিক ইসলাম ধর্মের প্রচার করছেন, তারা কোরআনুল কারিমের অর্থ ব্যাখ্যা পড়তে উৎসাহিত করেন না। তারা শুধু এভাবেই বলবেন কোরআন কোরআন করে লাভ কি, কোরআনে কি আছে। আমি দোয়া করি আমার এই ভাইজানকে আল্লাহ হেদায়েত দান করুক এবং ওনাকে সচক্ষে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত পরিপূর্ণ এই রুকুতে মহান রব্বুল আলামিন কি বলেছেন তা যেন উনি সচক্ষে নিজে বুঝে বুঝে অর্থ ব্যাখ্যা করে নেন। আমি তাকে এই কোরআনের অর্থ ব্যাখ্যার জন্য অনুরোধ করছি। তাহলেই ওনার বিবেকের কাছে উনি প্রশ্ন করুক, উনি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কতটা সত্য। আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর এই কথাগুলো ইসলাম প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।